এই ভিডিওতে বলা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আপনার জীবন পাল্টে ফেলবে। এই ভিডিওটা দেখার পরে আপনার ভিতরে স্বপ্ন পূরণের জন্য আগুন জ্বলে উঠবে। আপনি নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য পাগল হয়ে যাবেন। এই ভিডিওটা আপনার জীবন পাল্টে ফেলবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা জীবনে এগিয়ে যাবেন নাকি যা চলছে চলুক এই মনোভাব নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কতদিন চুপচাপ সবকিছু মেনে নেবেন? কতদিন ভাগ্যের দোহাই দিয়ে পরাজয়ের দুঃখ ভুলে থাকবেন? নিজের ভিতরের আগুনটাকে জ্বালিয়ে তুলুন। আর যেটা করতে চান সেটা করেই ছাড়ুন, যেটা পেতে চান সেটা পেয়ে দেখান। 2024 সালে নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। কতদিন এভাবে মৃত মানুষের মতো বেঁচে থাকবেন? এমন কিছু করুন বা নিজেকে এমন কিছু করার জন্য প্রস্তুত করে তুলুন যাতে আগামী দিনে সবাই আপনাকে নিয়ে গর্ব করতে পারে। আপনার উদাহরণ দিয়ে বলতে পারে যে আপনি হেরে যাননি, কারণ আপনি লড়াই চালিয়ে গেছেন। আপনি যখন সবার সামনে দিয়ে যাবেন তখন সবাই যেন আপনাকে দেখে বলতে পারে যে দেখ, একসময় ও কত গরিব ছিল আর নিজের চেষ্টায় সবকিছু অর্জন করেছে, নিজের সব স্বপ্ন পূরণ করেছে। এমন কিছু করুন যাতে সবার মাঝে আপনার একটা আলাদা পরিচয় তৈরি হয়। এমন কিছু করুন যাতে আপনার পরিবারের তো আপনার উপরে গর্ব হবেই, পাশাপাশি আপনিও নিজের জন্য গর্ব অনুভব করবেন। নিজেকে এটা বলতে পারবেন যে হ্যাঁ, আমি এটা করে দেখিয়েছি, নিজের চেষ্টায় সব স্বপ্ন পূরণ করেছি। তাহলে আজ থেকে শুরু হয়ে যান। নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করুন। নিজের স্বপ্ন পূরণের জন্য পাগলের মতো খাটুন। নিজের কমফোর্ট জোনকে জীবন থেকে বাইরে বের করে দিন, কারণ কমফোর্ট জোনে থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বড় হতে পারেনি। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে কেউ যদি সত্যি সফল হতে চায় তাহলে তার জন্য সবকিছু ভুলে নিজের লক্ষ্যের দিকে ফোকাস করা উচিত। তাই আজ থেকে সকাল সন্ধ্যা রাত সবসময় নিজের স্বপ্নের কথা ভাবুন। আপনার অতীতে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যান। অতীতে কি হয়েছে, কি হারিয়েছেন, কি পেয়েছেন, কে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কে আপনাকে ঠকিয়েছে, কে আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, সবকিছু ভুলে যান। অন্যরা আপনার সম্পর্কে কিভাবে, আপনার পেছনে আপনাকে নিয়ে কি বলে, সবকিছু এড়িয়ে নিজের স্বপ্ন পূরণের উপর মনোযোগ দিন। প্রত্যেক দিন নিজেকে আরও ভালো করে তুলুন। তারপর সারাদিন পরিশ্রম করার পর সন্ধ্যাবেলায় নিজেকে আয়নায় দেখুন আর বলুন যে আজ আপনি সেটা করে দেখিয়েছেন যেটাই পৃথিবীর 90% মানুষ করতে পারে না। তারপর নিজের উপরে গর্ব অনুভব করুন, কারণ আপনি ভবিষ্যতে অনেকের রাতের ঘুম কেড়ে নেবেন। আপনি কি জানেন রোনাল্ডো, মেসি, বিরাট কোহলি আজ তাদের কাছে অর্থ, সম্পদ, নাম, যশ, খ্যাতি সবকিছু আছে, তাদের ফিল্ডে তারা সেরা, কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীতে তারা কিন্তু সবথেকে কম এনজয় করেন, সবথেকে কম কমফোর্টে থাকেন। কেন জানেন? কারণ তারা নিজের স্বপ্ন পূরণ করতে করতে তাদের পরিশ্রমটাকে ভালোবেসে ফেলেছেন। তারা তাদের পরিশ্রমের মধ্যে আনন্দ খুঁজে পান। আপনাকেও এবার থেকে সেটাই করতে হবে। নিজের সেই পরিশ্রমকে ভালোবাসতে হবে যেটা আপনাকে আপনার লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। সবার প্রথমে নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন, তারপর লক্ষ্য পূরণের জন্য দিনরাত এক করে পরিশ্রম করুন। নিজেকে প্রতিশ্রুতি দেন যে আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য এভাবেই প্রতিদিন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। সবসময় মনে রাখবেন, স্বপ্ন পূরণের জন্য একদিন বা দুদিন নয়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। যতক্ষণ না আপনার স্বপ্ন পূরণ হচ্ছে ততক্ষণ চেষ্টা করে যাবেন। আপনি নিজে থেকে যতক্ষণ না হার মানবেন ততক্ষণ কেউ আপনাকে হারাতে পারবে না। তাই লোকে কে কি বলল সেটা নিয়ে ভাববেন না। নিজেকে শুধু এটাই বলবেন যে আপনি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাবেন যতক্ষণ না আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে। স্বপ্ন পূরণ করতে সময় লাগবে ঠিকই, তবে আপনাকে নিজেকে সেই সময়টা দিতে হবে। এর মাঝে আপনার জীবনে অনেক কঠিন সময় আসবে, নানা রকম সমস্যা আসবে, কিন্তু তখন আপনার এটা মনে রাখতে হবে যে স্বপ্ন পূরণ করা যদি এতটাই সহজ হতো তাহলে সবাই স্বপ্ন পূরণ করে ফেলত। আপনি যদি 1 বছর পর্যন্ত এইভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে 10 গুণ এগিয়ে থাকবেন। তবে এটা তখনই সম্ভব হবে যখন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরোবেন। নিজের স্বপ্ন পূরণের জন্য জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যান। এক মুহূর্তের জন্যও নিজের কমফোর্ট জোন খোঁজার চেষ্টা করবেন না। তাই এখনই আপনার নিজের ফোন থেকে সেই সমস্ত অ্যাপগুলো ডিলিট করুন যেগুলো আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে তুলছে, যেগুলো আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে দিচ্ছে না। এই যে ইনস্টাগ্রামে দিনের পর দিন রিলস দেখে যাচ্ছেন, সেটা বন্ধ করে দিন। 1 বছরের জন্য ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকার কথা ভুলে যান। স্টোরি, কোনো রকম পোস্ট করার কথা মাথা থেকে বের করে দিন। 1 বছর ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না থাকলে এমন কোনো সমস্যা হবে না।
বরং 1 বছর পর আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকে নিজের সফলতার কাহিনী শেয়ার করতে পারবেন। আপনি যদি 1 বছর ইনস্টাগ্রাম নাও করেন, তাতেও কারো কিছু আসে যাবে না, তবে এটা আপনার জন্য অনেক উপকারী প্রমাণিত হবে, আপনার অনেক উন্নতি হবে। শুধু এটা মনে রাখুন যে যেসব জিনিস আপনাকে কমফোর্ট ফিল করায় সেগুলো আপনার জীবন থেকে সরিয়ে দিতে হবে, তারপর শুধু নিজের পরিশ্রমকে ভালোবাসতে হবে। মনে রাখবেন, আপনি যেদিন সফল হবেন সেদিন সবাই আপনার সঙ্গে থাকবে, কিন্তু আপনি যদি ব্যর্থ হন তাহলে মানুষ কুকুরকেও আপনার থেকে বেশি সম্মান দেবে। যখন মানুষের মনে হবে যে আপনি সাফল্যের অনেক কাছে আছেন, তখন সবাই আপনার সঙ্গে জুড়তে থাকবে, কিন্তু যখন তাদের মনে হবে যে আপনার কাছে কিচ্ছু নেই, আপনার দ্বারা কিছুই হবে না, তখন তারাই আপনার থেকে দূরে পালাবে। এমনকি সেই তালিকায় আপনার প্রেমিকা কিংবা জীবনসঙ্গিনীও থাকতে পারে। তাই এটা মনে রাখবেন, যতক্ষণ না আপনি সফল হচ্ছেন ততক্ষণ নিজের পরিশ্রমকে, নিজের স্বপ্নকে ভালোবাসুন। যেদিন আপনার স্বপ্ন সত্যি হবে সেদিন সবাই আপনার আশেপাশে থাকবে। যারা আজ আপনাকে পাত্তাও দেয় না, তারাও আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। তাই এবার থেকে শুধু নিজের স্বপ্নের পেছনে ছুটুন। বন্ধুরা, আজকে আমি এর থেকে বেশি কিছু আর বলবো না, কারণ যারা সত্যি সত্যি নিজের স্বপ্ন পূরণ করতে চায় তারা এতক্ষণে সবকিছু বুঝে গেছে। এবার আমাকে কমেন্ট করে জানান যে আপনার জীবনের লক্ষ্য কী।